যা কিছু দেখতেছি আমরা চলমান, যা কিছু আমাদের চোখের সামনে বাসে অথবা বাসে না, প্রকাশ্যে, গোপনে, আলোতে, আধারে, অন্ধকারে, সব কিছু যিনি দেখেন, যিনি শুনেন, যিনি বলেন, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার অধীনস্থ, আল্লাহ তাআলার অধীনে রয়েছে। আল্লাহ তাআলা সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং পূর্বে যত নবী পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, যত নবীদের কাছে যত বিধান, যত আল্লাহ তাআলার আদেশ নিষেধ পাঠিয়েছেন, বলেছেন, সব কিছু আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন এবং সব কিতাবের সারাংশ, সব কিতাবের মধ্যে যা কিছু রয়েছে আল্লাহ তাআলা সব কিছু এই একটা কুরআনুল কারীমের মধ্যে সমস্ত কিতাবের সারাংশ ঢুকিয়ে দিয়েছে। সমস্ত কিতাবের মধ্যে যা কিছু ছিল সব কিছুই কোরআনের মধ্যে রয়েছে। তাওরাতের মধ্যে যা কিছু ছিল, জাবুর কিতাবের মধ্যে যা কিছু ছিল, ইনজিল কিতাবের মধ্যে যা কিছু ছিল, এবং আমরা জানি 104খানা কিতাব, এর মধ্যে এই বড় 4টা কিতাব, 104খানা সহিফা এবং 4টা কিতাবের মধ্যে যা কিছু আছে, 3টা কিতাবে যা কিছু আছে, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে সব কিছু আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা বিষয় জানায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, শুধু কোন নবীকে, কোন রাসূলকে এই 5টা বিষয় সম্পর্কে অবগত করেননি, জানান নাই। 5টা বিষয় কি আল্লাহ তাআলা এই কথা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই 5টা বিষয় কোন নবীকেও জানান নাই। এই 5টা বিষয়, 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কাফেররা, অন্যান্য সম্প্রদায় আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, অর্থাৎ কিয়ামত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অগণিত আয়াত নাযিল হয়েছে। কিয়ামত এরকম হবে, আযাব এরকম হবে, এরকম শাস্তি হবে, আকাশ এরকম হবে, সমুদ্র এরকম হবে। সবকিছু যখন আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, তখন কাফেররা প্রশ্ন করে কিয়ামত কবে হবে। এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইনদাহু, এই সম্পর্কে, ইলমুস সাআহ, কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা জানান নাই আল্লাহর রাসূলকেও। 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়ব। কখন, কোথায়, কতটুকু বৃষ্টি হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাখলুক এবং কি রাসূলকেও জানান নাই। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমের মধ্যে, অর্থাৎ মায়ের গর্ভে কি সন্তান আছে, ছেলে না মেয়ে, এটা কেউ জানে না একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। 4 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। সে কি উপার্জন করবে কালকে এবং তার রিজিক হিসেবে আগামীকালকে সে কি খাবে এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানে। 4 নাম্বার। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার, কখন, কোথায়, কোন দেশে, কিভাবে মৃত্যু হবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ। এই 5টা বিষয় আল্লাহ তাআলা ব্যতীত কোন নবীকে, কোন রাসূলকে আল্লাহ তাআলা জানান না। এই 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয় আল্লাহ তাআলা সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বেশি জানেন। কি জন্য জানার নাই, এটার মধ্যে কি হিকমত আছে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। मेरे भाई दोस्त बुजुर्ग, এই আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের জন্য, এই জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের জন্য, নক্ষত্র, তারকারাজি
আকাশের মধ্যে চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, সাগর, নদী, গাছপালা, তরু, লতা, এক কথায় যা কিছু দুর্যোগ দিয়ে দেখতেছি এই সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবং সর্বশেষ মানুষ, মানুষ এটাকেও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এখন বলেন যে রব্বে কারীম মানুষকে বানিয়েছেন, যে রব্বে কারীম দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন, ওই মানুষের মধ্যে মেধা, বুঝ শক্তি ততটুকুই দিয়েছেন যতটুকু তার ধারণ ক্ষমতা রয়েছে, ততটুকুই বোঝার ক্ষমতা দিয়েছেন যতটুকু সে বুঝতে পারবে। এর চাইতে বেশি আল্লাহ তাআলা তাকে দেন নাই। আল্লাহ তাআলা সমস্ত জ্ঞানের অধিকারী, মানুষকে সমস্ত জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা করেন নাই। যদি করতেন তাহলে 5টা বিষয়ের জ্ঞানের অধিকারী আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলার কাছে কিছু জ্ঞান দিয়েছেন। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম মানুষ সৃষ্টি করার জন্য মনস্থ করলেন, ফেরেশতাদেরকে ডাকলেন, আমি জমিনের মধ্যে প্রতিনিধি মানুষ বানাতে চাই, কি বলো? আপনি মানুষ বানাতে চান, প্রতিনিধি বানাতে চান, মানুষ বানাবেন।